ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তিসহ নানা অনিয়ম সংঘটিত হওয়ার কথা কবুল করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। গত 1 ও 2 ফেব্রুয়ারি বাংলাদেশ জাসদের জাতীয় কমিটির সাধারণ সভা হয়। এতে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন এভাবে মূল্যায়ন করা হয়। পরে অনুষ্ঠিত সভার মূল বিষয় নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাসদ তাদের সভার মূল্যায়ন তুলে ধরেছে। এতে দেশের সব রাজনৈতিক দল ও জনগণ উদ্দীপনা ও আশা নিয়ে অংশগ্রহণ করলেও নির্বাচনের পরে বিষণ্ণতায় আক্রান্ত হয়ে গেছে গোটা জাতি। এর মূল কারণ হিসেবে প্রশাসনের একটি অংশকে দায়ী করে বলা হয়, প্রশাসনের এক শ্রেণীর অতি উৎসাহী অংশ ভোটের আগের রাতেই ভুয়া ভোটের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে রাখা সহ নানা অনিয়ম সংঘটিত করেছে। ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন দলের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক, প্রধান স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, আনারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব, মঞ্জুরুল হক মঞ্জু, সহসভাপতি আবু মোহাম্মদ হাশেম, কলন্দর আলী, গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার, আবুল কালাম আজাদ বাদল, সাংগঠনিক সম্পাদক রফিকুল হক খোকন, বিনা শিকদার, হুসাইন আহমদ তফসির প্রমুখ, শাকিল মিয়া, ফিরোজ কবির ও শরীফুল খান। বিজ্ঞপ্তিতে জাসদ আরও বলেছে, জনগণের ভোটের মাধ্যমে 14 দল তথা মহাজোটের নিশ্চিত বিজয় জেনেও যে মহল বিশেষ এ অপকর্ম সংগঠিত করেছে, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কেননা এ কলঙ্কিত ঘটনার মাধ্যমে নির্বাচিত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এ কলঙ্কের দাগ মুছতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভায় দলীয় প্রতীকে উপজেলা পরিষদ সহ সব স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের দাবি জানানো হয়। এ দাবিতে বাংলাদেশ জাসদ আগামী 7 ফেব্রুয়ারি দেশব্যাপী মানববন্ধন, সভা, শোভাযাত্রা, মত বিনিময় প্রভৃতির মাধ্যমে দলীয় মার্কার মুক্ত স্থানীয় সরকার নির্বাচন দিবস পালন করবে। এছাড়া 16 ফেব্রুয়ারি দলের প্রয়াত নেতা কাজী আরেফ স্মরণে কাজী আরেফ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাসদ। সভা থেকে আগামী অক্টোবরের আগে জেলা সম্মেলন এবং নভেম্বরে কেন্দ্রীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।